ব্যারিস্টার সুমনকে হত্যা করা হবে। কন্ট্রাক্ট কিলিং এর দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই একটি শক্তিশালী টিম মাঠে নেমে পড়েছে, আর এই কিলিং মিশনে অনেক বড় বড় লোক জড়িত। যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমনকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। সংসদ শেষে বাড়ি যাওয়ার পথে কিন্তু তাকে আটকে দিয়ে তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং তারা কিন্তু ভয়ঙ্কর ভূমিকায় রয়েছে। ব্যারিস্টার সুমনের গাড়ি কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করে জিজ্ঞেস করেন যে কেন উনি 1 বছর ধরে গাড়িটা রাখলো, তাহলে দেশটারে আপনারা বেচা দেন। মারবাই তো মারো, আরে জীবনে একবার এমপি সাল লাগতো না। আমার জীবনে 49টা দিন লড়াইছি শুরু থেকে। আমার মা বলছেন তুই তাকিস না রে বল, বাংলাদেশ এটা ভালো লাগে না, তুই আমেরিকা যা, তোর বউলা বলি সবাই আমেরিকা। বন্ধুরা, এই ব্যারিস্টার সুমন তিনি যেটাই ভয় করেছিল সেটাই হলো। তিনি তার জীবন নিয়ে আশঙ্কা করেছিল, আর ঠিক সেটাই তার সাথে ঘটলো। হ্যাঁ বন্ধুরা, এই ব্যারিস্টার সুমন কি আর বাঁচতে পারবে না? তিনি কি সংসদ আর হতে পারবে না? তাই কি সত্যিকারে মেরে দেবে তারা? আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যেগুলো দেখার পর অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন। জীবনে একবার এমপি সাল লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমার এটা দিন পরিশোধ হয় না। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? তা কইছি পয়সা আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফেটের ভিতর থেকে টাকা তুলে আইনি, আমি কথা দিচ্ছি। আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমারে মানবনি আমি। ফাটার বলি হয়, ফাইটে আসে, ও ফাটি তোর লেগে কুরবানি ঈদ আছে। আমি যখন ব্যারিস্টার সুমন আসলাম তখন ওই মানছে আমার দইরা সাঁটে উঠে টাইনে লাইতা। মানে আমি গাড়ির থেকে নামলে ইটাও টানে কিছু সাঁট উঠ লুজ করে লিছে। আর উনকা যখন আমি এমপি গেছি গা, সারা দেশের মানছে কষ্টাই লিতাছুন আমার। এরা মনে করে কেউ কয় আমি মন্ত্রী জমি গিয়া, কেউ কয় আমি আকাশও জমি গিয়া, বাতাসও জমি গিয়া, এরা না জানি কিতা আরম্ভ হয়েছে জ্বালা। আমি যে বাজারের ইকুনার থেকে ইকুনার হাঁটতাম, আপনারা যদি একজন আমার সাথে তা কোন দেখতে পারবা, মানছে আমারে দেখলোই বহর থেকে মোবাইলটা খুললে একটা সেলফি তুলতো। এরপরে একটা তুললে হয় না, কয় একটু এমনি তুলো রবো মুখা বেটা, যদি না করি সেলফি তুললো না, হয় ভোট দিছিলাম না নির্বাচনে, ভোট চাইবার আগে ভাই যাই বুড়ি আসলাম, উনকা গেঞ্জি বুড়ি আটকিতা। কারণ নির্বাচনের আগে আসলাম, ভোট নিতাম, আপনারা সাহায্য চাইতাম। আর এখন আমি আইছি ভোটের লাগে না, আমি খামলাগিরি করবার লাগে আইছি। এমপি না, ইটা শেষ। খালি আমি যারা ফেল করাইয়া বাস করছি আপনার ভোটে, মনে রাখবেন আমি সেই এমপি। খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের এমপিদের খাস শক্ত হয়ে যাবে এখন। আচ্ছা, এমপি যে সম্মানী বাতা হতা সহ একজন এমপি যে 1,72,000 টাকা পায়, এটা জানতানি আপনারা? এই যে 15-20 বছর গেল, আগের এমপিরা এমন ভাবে চলছেন, বোঝা গেছে যেমন আমরা লাগে মাগ না সাপ্লাই দিতেছেন। তারা এমন ভাবে এমপিরা হাঁটাহাঁটি করছেন, বোঝা যায় ইমাম সাহেবের মতো 6,000 বেতন। বোঝা গেছে নি ভাবে, বোঝা যায় যেমন এরা যে আমরা সেবা করছে, এরা একবারে একবারে মাগ না। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালকা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে, উনটে ব্যারিস্টার আইছে কয় আইও এমপির দ্বারা। যে বেটা জামাইর সাথে খাইয়া যাইতে বউ বাপের বাড়ি, কয় আইও ব্যারিস্টারে করো। আইয়া কয় জামাইয়ে মারে, ইটো আমি বিচার করে দেওয়ার লাগে। মুখা কিতা করবো, মানছে ভালোবাসতাম কে যাইতাম কইয়া। ভালোবাসলে তো যাওন যায় না ভালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে ঘর ফালাই দিছে, লাইভ করছি।
ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে, লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছে আরেকজনের 2টা কিডনি নাই, ফুফে কইছে কিডনি দিব কিন্তু টাকা লাগে 15 লাখ, 1 লাখ ফেট থেকে আরেক লাখ ফেট কিডনি নিতে, ওখানে 15 লাখ মাইনছে কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো। এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং, আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম, কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম, চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সফল হইতাছে। মাধবপুরের মাটিতে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতাছে, 3 স্টার হোটেল হইতাছে, যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইবে। বড় কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমবো, কিটা কমবো। আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই যেতে পারে, কারণ উন্নয়ন আমার ভাব, আমার পরিবারের ভাবের কারণে যদি আমারে ধরে আল্লাহ আমার হিসাব নিবা, আমার বই বাঁচাইব নি সময়। উন্নয়ন মানুষ তার ছেলে মেয়ের লাগিয়া পাপ কইরা সম্পদ বানায়, পরে সম্পদ জায়গা ছেলে মেয়ের লাগিয়া, আর পাপ কান যায় বাপের লাগি। খবর কি তারা যাইবানি না আমি যাইতাম হইব, হিসাব আমি দিবনি না আমার ভোলা বউয়ে দিবা। আমি নাই ইবেন্দার মায়ের আমি খাইতে পারতাম না, আমি আমারটা বুঝিয়া। সুতরাং আপনারা এতখান গর্ব করতে পারবা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না, আর যে ইনকাম আমার ব্যারিস্টার হিসাবে উনকা ডাবলের ডাবল ইনকাম এমপি হিসাবে হাইকোর্টও। কারণ আমি নয়া এমপি যে মানুষে মনে করতেছে রে দিলই জামিন হই করি, আগে যে বেটা দিত 50 উনকা দেয় 1.5 লাখ, আর এই টাকা লাইন লই আমি বাগাসুরা যৎকান বাড়ি খের সরকারের টাকা আর আমার টাকা সব মিলাই দিছি। আমার কত হইলো গরিব মানুষের রাখা ভারী না তো, দেখেন আমার বয়স 44, কত হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন তাইলে আর 15-20টা তো কুরবানিত ফাইবার কথা না, 16টা মানে হিসাবে 16টা। বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা আমার মনে হয় কোন একটা আমার হওয়ার সময় কাছাকাছি। কারণ আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি 16 তলাতে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি, এই কারণে মানুষ আমারে ভালোবাসে, আর কিচ্ছু করতে করি। আপনি বারবার বললাম না যে আপনার হাত, নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না, এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাইলে হয়তো বহু দূর এগিয়ে যেত। আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব, কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনো ভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বাড়ি করে দিবে। দেখেন আমার কিন্তু ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না। হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করবো না, দেখেন না করার পরও কি হইলো, আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। দেখুন আমাদের যেভাবেই আমি জিডি করার পর বা ওসি সাহেব আমাকে এটা জানানোর পর থেকে আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি যে আসলে যিনি এই ইনফরমেশনটা দিয়েছেন তাকে পাওয়া গেছে কিনা, বা এটার সাথে আসলে কারা কারা জড়িত থাকতে পারে বা আছে, বা আরেকটা বিষয় হচ্ছে এই যে থ্রেটটা দিয়েছে এটা কি আসলে রিয়েল থ্রেট না ফেক, এটা এখন পর্যন্ত আমি কোনো আপডেট পাইনি। আমিও ওয়েট করতেছি আপনাদের মতোই, যে কারণ এটার আপডেট না পাওয়া পর্যন্ত তো আমি আমার নেক্সট মুভটা কোন দিকে আমি মুভ করবো এটা আমি নিশ্চিত করতে পারতেছি না। আসলে সে যেভাবে কথা বলছে, আমার যে জায়গাটাতে আমার সন্দেহ হয়েছে বেশি, এটা হচ্ছে গিয়ে যে তার কথা শুনে আমার মনে হয়েছে একেবারে ফেলার মতো না। আর একজন ওসি সাহেবের কাছে যখন মানুষ ফোন দিয়ে বলে তখন সে তো বুঝেই বলতেছে যে এটা পুলিশের কাছে টাচ হয়ে যাচ্ছে, সুতরাং আমার তখন আসলে একেবারে হেলাফেলা করার সুযোগ ছিল না আমার সাথে। এখন পর্যন্ত শুনতে পাচ্ছি যে ওনারা আমাকে নিরাপত্তা দিবেন, কিন্তু আমি আসলে মেইনলি কনসার্ন হচ্ছে গিয়ে যে এটাই তো আমার নিরাপত্তা, যে যারা আমাকে থ্রেট দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কি রিয়েল না ফেক না কিভাবে কি হচ্ছে, এটা আমার যেহেতু আপনারা জানেন যে শত্রুর সংখ্যা অনেক বেশি, বা মনে করা হয় যে আমার শত্রু
অনেক বেশি, সুতরাং আমার তো ওইভাবে গুরুত্ব দিয়ে আগাইতে হচ্ছে। থ্যাংক ইউ। না, নিরাপদ আসলে ওনাদের একটা ইনকোয়ারি রিপোর্ট আসার আগ পর্যন্ত তো আমি বুঝতে পারতেছি না যে হোয়াট ইজ গোয়িং অন। আপনারা কিচ্ছু কম লাগতো না, খালি আমার লেগিয়া দোয়া করবা যাতে আমারে মাইরা না। মুরগিদের ভাবে বাচ্চারা ফাঁকার ভিতরে রাখে। আমি কথা দিচ্ছি যতদিন এমপি আছে আপনারা ফাঁকার ভিতরে রাখবো। আপনারা আশ্চর্যই বা যে আমারে খাইবার লাগে উচ্চা বুঝা লাগতো, উচ্চা বুঝা লাগতো যে কারণ আমার লাগে তো আমি তো দিনে দিনে সব তথ্য আপনার সামনে নিতেছি। আর কদিন পরে চেয়ারম্যান সাহেব হতো হোটেল আমার নিচে হইতে। আপনি দেখবেন নেতা যদি জাল হয়, নেতা যদি সৎ হয়, নেতা যদি মালো বাঘ না বসায়, এই নেতার আওয়াজের মধ্যে এক ধরনের। এছাড়াও দর্শক, আপনি একটা বিষয় একবার চিন্তা করে দেখুন তো, একটা মানুষকে কতটা ভালোবাসলে কাপড়ের কাপড় পরে আন্দোলনের নামে তার জন্য তার অনুসারীরা। হ্যাঁ দর্শক, এবার লাখো জনতা রাজপথে নেমেছেন ব্যারিস্টার সুমনকে বাঁচাতে, যেটা এখনই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ভাই আপনারা সবাই সাদা কাপড় কেন পরে আছেন? আমরা সাদা কাপড় পরে, আমরা মরার ভয় করি না। আমাদের লিডার ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে যে হত্যার পরিকল্পনা করছে, ইজার আমরা যে সুস্থ তদন্ত চাই, ওদেরকে যাতে আইনের আওতা আনা হয় 24 ঘন্টার ভিতরে। আর আমাদের ব্যারিস্টার সুমন ভাই জানে নিরাপত্তা চাই, যদি 24 ঘন্টার ভিতরে জানে নিরাপত্তা নিশ্চিত না করা হয়, আমাদের স্বাস্থ্যগঞ্জ, মাধবপুর, হবিগঞ্জ সমস্ত রাস্তাঘাট বন্ধ দেওয়া হবে। রাস্তাঘাট বন্ধ হবে, আন্দোলন আর কঠোর পরিসর হবে। আন্দোলন চলছে, চলমান থাকবে। প্রশাসনের ব্যাপারে কতটুকু আগ্রহী? প্রশাসন আজকে 1 সপ্তাহ যাবত কোনো ধরনের কোনো আমরা বুঝতে পারতেছি না। ওরা যে উচ্চপি মহল ওনাকে প্রেরণ করেছে, ওনাকে এখন তো ধরা ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমরা তো ভাই শুনছিলাম মানে 3-4 দিন আগের ঘটনা, এটা 4 দিন আগে আমরা তো শুনছিলাম প্রথম দিক থেকে যে 24 ঘন্টার ভিতরে কোনো মানে এরা কোনো পদক্ষেপ না নিলে মানে যে কোনো একটা কিছু করা হইব। মানে মাধবপুর এখন স্বাস্থ্যগঞ্জ, তারপর অভিযান চলছে, সিলেট চলছে, সারা বাংলাদেশ আন্দোলন হবে। বক্তব্য সারা বাংলাদেশে আছে, সারা বাংলাদেশে আন্দোলন চলবে। এই আন্দোলন কারো কিছু প্রশ্ন দিও ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে ভাই। কিছু সারা বাংলাদেশে আগুন জ্বলবে। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের কিছু হলে। আমরা তো জানছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুমন ভাই একান্তে কথা বলছেন, তো এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনার অনুরোধ রেখে কোনো কথা আছে? সুমন ভাইয়ের ভয় নাই, ভাই বন্ধুরা, এই ব্যারিস্টার সুমনের সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে তিনি একবার একটা রাস্তা হচ্ছিল সেখানে গিয়েছিল এবং রাস্তাওয়ালাদেরকে বলছিল তোমরা এইভাবে রাস্তাটা কেন করছো, এই বর্ষাকালে কি রাস্তা কেউ করে? তখন তারা তাকে ঘুষ দিতে গিয়েছিল এবং ব্যারিস্টার সুমন মানা করেছিল যে আমি ঘুষ নেব না। তখন ব্যারিস্টার সুমনকে তারা জানের হুমকি দেয় এবং তার গাড়ি ভাঙচুর করে। বন্ধুরা, এরপর ব্যারিস্টার সুমনের সাথে যে ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ দেখুন, আপনি বুঝতে পেরে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলতে চাই, এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।